আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সাথে একটা গল্প শেয়ার করব। গল্পের একটা ছন্দনামও দেব, যেটা আমরা এই গল্পের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আমরা অনেক কিছু জানি এখান থেকে। সেটা হচ্ছে ঘটনা বাস্তব ধর্মী, কিন্তু আপনি সাপোজ সেটাকে ছন্দনাম দিয়ে গল্প আগে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধরেন একজন নাম হচ্ছে জামাল উদ্দিন, আরেকজনের নাম হচ্ছে আব্দুর রহিম। জামাল উদ্দিন মিডল ইস্টের যে কোনো এক দেশে থাকে, আব্দুর রহিম আপনার বাংলাদেশে থাকে, দেশে থাকে। এখন দুই বন্ধু আপনার দীর্ঘদিন কথা হয়, কমিউনিকেশন হয়। তখন আব্দুর রহিম দেশে বেকার। তখন একদিন জামাল উদ্দিনকে বলে যে আমি তো বেকার, তোমার কাছে আমাকে নিয়ে আসো। তখন আব্দুর রহিম কী করলো, চিন্তা করলো বন্ধু মানুষ, তার উপকার হবে, নিয়ে আসি। তো জামাল উদ্দিন কী করলো, তার দেশের একটা ভিসা বা কাজের একটা ভিসা ব্যবস্থা করে পাঠালো। তখন আব্দুর রহিম ও ভিসার মাধ্যমে সৌদি আরব আসলো, প্রসেস করলো। আসার পরে আব্দুর রহিমে তার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। তার জামাল উদ্দিনে যতটুকু সম্ভব ছিল তার অবস্থা থেকে জামাল উদ্দিন তাকে সহযোগিতা করার চেষ্টা করলো। কিন্তু তার কাজের এক্সপিরিয়েন্স না থাকা, ভাষা দক্ষতা না থাকার কারণে তার যে আশা জব, ওই আশা জবটা তার পাচ্ছিল না। এখন অবশেষে আব্দুর রহিমের জন্য একটা জবের ব্যবস্থা হলো। সেটা হচ্ছে ক্লিনারের জব, যেটা আমরা বাংলাদেশে মূলত করে থাকি মিডল ইস্টের বেশিরভাগ দেশে। এখন পরবর্তীতে আব্দুর রহিম ক্লিনার থেকে কাজ শিখে, বাসা শিখে আস্তে আস্তে তার একটা বছর সময় যায় কাজটা শিখে সে একটা অবস্থানে আসে। এখন এই গল্পর এ পর্যন্ত আমি রাখি। এ পর্যন্ত আমি বলার উদ্দেশ্য এটাই যে আমরা মিডল ইস্টে যে কোনো দেশে হোক বা ইউরোপের যে কোনো দেশ, এই দেশে আসার আমাদের যে প্রিপারেশন দরকার, যে ভাষার দক্ষতা দরকার এবং কাজের দক্ষতা দরকার, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখি না যারা আমরা নতুন প্রবাসীরা আসি। এখন আমরা এই নতুন প্রবাসীরা যে ভিসা প্রসেসে মিনিমাম 2 থেকে 3 মাস লাগে, অথবা যে কোনো দেশে একটা আমি যাবো বা মিডল ইস্টে হোক অন্য কোনো দেশে যাওয়ার একটা পরিকল্পনা থাকলে তাকে প্রস্তুতি নেওয়ার দরকার। আপনি ওই দেশে যেয়ে কী করবেন, ভাষা কীভাবে কথা বলবেন শিখবেন, বেসিক কিছু শিখে আসলে তাহলে আপনার যে এখানে আসার পরে একটা জব ক্রাইসিস, স্যালারির যে বিষয়টা, এই বিষয়গুলো সমস্যাগুলো সৃষ্টি হয় না, নিজের জব নিজের ব্যবস্থা করতে পারে। এই জন্য আমি জামাল উদ্দিন এবং আব্দুর রহিমের গল্পটা যতটুকু পর্যন্ত আপনাদের আজকে শেয়ার করলাম, এই বাস্তব সমস্যাটা এখানে হয়, যেটা আমার ব্যক্তিগত আজকে 13 বছরের দীর্ঘ প্রবাস জীবন আমি যেটা দেখলাম, বিশেষ করে সৌদি আরবে 2020 সালের পরে, বিশেষ করে 2008-এর পরে 2016 সালে ভিসা খুলে দেওয়া হয়। তখন থেকে এ পর্যন্ত শতকরা আমি যতটুকু ডাটা অ্যানালাইসিস করলাম, 90% তার সামথিং বেশাব কম হতে পারে অদক্ষ লোক আমরা লেবার পজিশনে দেশে আসি। যারা বর্তমান অবস্থানে দেশে ভালো একটা অবস্থান আছে, তারাও একসময় লেবার পজিশনে দেশে আসছিল। পরে কাজে দক্ষতা করে, ভাষা শিখে, একটা কাজে স্পেশালিস্ট অর্জন করে তখন ধাপে ধাপে এটা সামনের দিকে তার কেরিয়ারে এগিয়ে নিয়েছে। বিষয়টা হচ্ছে যে আমরা যারা দেশ থেকে বিদেশের বাইরে আসব, আমরা চেষ্টা করব যে দেশে যাব ও দেশের মেন্টরের ভাষা, যেটা প্রধান ভাষা আরবি হোক, ইংলিশ হোক, অন্য কোনো ভাষা হোক, সেটা শিখে যাওয়ার অথবা বেসিক ধারণাটা নিয়ে যাওয়ার 20 থেকে 25%। দ্বিতীয়ত, যে কাজ করার আপনার ইন্টারেস্ট আছে, যে কাজ আপনি পছন্দ করেন, ওই কাজের উপরে একটা স্কিল ডেভেলপ করা, 3 মাস হোক 6 মাস হোক এখানে আসলে সুবিধা কি, মিডল ইস্টে বলেন অন্যান্য দেশে বলেন, আপনার একটা প্রতিযোগী থাকে, প্রত্যেকটা জবের একটা প্রতিযোগী থাকে, যেটা কম্পিটিশান থাকে, যেটা বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য ন্যাশনালিটি লোকগুলো আমাদের সাথে আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
এখন এই প্রতিযোগিতার কারণে অনেক সময় আমার ভালো জবগুলো আপনার রিস্ক করতে খুব কঠিন হয়ে যায়। আর আরও একটা বিশেষ কারণ হচ্ছে যে আপনার বর্তমান যে ফ্যাক্টর বোর্ড তাদের ভিতরে তো স্কিল এবং কাজের দক্ষতা যেটা আপনার এবং ভাষার দক্ষতা এগুলো বেশি ইম্পর্টেন্ট যেটা একজন মানুষের জন্য। সেক্ষেত্রে আবার অন্যান্য দেশের ন্যাশনালিটির সাথে আপনার কম্পিটিশন করতে হয়, এই কারণে মানুষের অনেক পিছিয়ে পড়ে, বিশেষ করে আমরা বাংলাদেশিরা। এখন আমি বলবো এখন এটা সলিউশন কী। আপনারা প্রথমত চেষ্টা করবেন, নতুন যারা আসতে চাইতেছেন যে কোনো দেশে হোক, একটা যদি বিশ্বাস রাখবেন রিজিক সম্পূর্ণ উপর আল্লাহর হাতে, কারো হাতে আপনার রিজিক নাই। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে একটা আপনাকে রিজিক কোনো উসুলের মাধ্যমে আপনাকে রিজিক দিবে, সেটা আপনার মাথায় থাকতে হবে। এখন কী মাধ্যম দিয়ে সেটা নির্ভর করে আপনার উপরে, আপনার কতটুকু চেষ্টা কতটুকু করলেন এবং কতটুকু স্কিল ডেভেলপ করলেন, ভাষা দক্ষ কতটুকু করলেন, ওটার উপর নির্ভর করে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে। এখন আমি বলবো যেটা ফার্স্ট আপনারা খেয়াল রাখবেন যে দেশে আসেন ওই দেশের ভাষাটা শেখার জন্য। দ্বিতীয়ত যে কাজের প্রতি আপনার ইন্টারেস্ট হোক, ধরেন ক্লিনার, ওটা কি আপনাকে এটার কী বলে ক্লিন কীভাবে করে সেটার ব্যাপারে কেমিক্যালগুলো ইউজ করে, কীভাবে আপনার উন্নত দেশগুলো কী কী মেশিনগুলো ক্লিনার ইউজ করে, তারপর আপনার কীভাবে ক্লিন করে, কীভাবে ফ্লোর ক্লিন করে, এভরিথিং একটা ভালো একটা নলেজ নিয়ে আসবেন। তাহলে আপনার যে প্রতিযোগী আপনার অন্যান্য ন্যাশনালিটি যারা আছে ওদের সাথে থেকে আপনি এগিয়ে থাকবেন এবং আপনার স্যালারি ভালো থাকবে, আর আপনি কোম্পানিতে একটা ভালো পজিশনে আসতে পারবেন। সবসময় একটা চিন্তা করবেন, বিগ চিন্তা, যে ওই কোম্পানিতে আপনি ম্যানেজার পজিশন কীভাবে কাজ করা যায়। ও ম্যানেজার যে স্কিলে এবং তার স্কিলটা আছে, ম্যানেজারের যে স্কিলের দরকার ওইটা আপনাকে ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তাহলে কি আপনি একটা ভালো স্যালারি পেতে পারবেন, ভালো কাজ পাবেন। না হলে ওই জামালউদ্দিন আর আব্দুর রহিমের মতোই ওই দশা সৃষ্টি হবে। সো যারা আসতে চাইতেছেন আপনাদের সাথে অনুরোধ থাকবে আপনারা কাজ শিখে আসেন, যে দেশে যান, কিন্তু স্যালারি কম এবং বেশি থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে আপনার স্কিলটা অর্জন করতে হবে। আমি রিসেন্টলি আর একটা কথাই এখানে শেয়ার করতেছি। দেখেন, আমার আর একটা ফ্রেন্ড ওই আব্দুর রহিমের মতোই এদেশে আসছে, পরবর্তী মাসাল্লাহ তার কমিউনিকেশান স্কিল খুব ভালো ছিল, ইংলিশ জানতো, পরবর্তী তার চেষ্টা ছিল 6 মাস এক্সাক্টলি কাজ শিখছে, তার বেতন ছিল 1500। আমি অ্যামাউন্টটা বললাম, বর্তমানে সে 2,500 পাইতেছে 6 মাস পরে। এই 6 মাসে যে আপনার গ্যাপ বা 1 বছর যে গ্যাপ, যে সময়টা নষ্ট হয়েছে, এবং অথবা আপনার দেখেন একটা হিসাব করে দেখেন, আপনার অনেকে 1 বছর পরে ওই ভালো একটা স্যালারি যেতে পারে কাজটা শেখার কারণে, ভাষা শেখার কারণে, নিজেকে সময় দিলে। তখন এক্ষেত্রে আপনি কি করবেন, এই 6 মাস বা 1 বছর এই সময়টা আপনি দেশে দেন, তাহলে আপনার জন্য এখানে আসার পরে আপনার এই সময়টা 365 দিন বলেন, 6 মাসে অর্ধেক বা 1 বছরের অর্ধেক সময় 6 মাস আপনার নষ্ট হলো না। তারপর আপনার 500 রিয়াল করে কম পাইলে বা 200 রিয়াল করে এক্সাম্পল কম পান, তাহলে আপনার বছর শেষে কত টাকা কম পাইতেছেন। একটা স্কিল না জানার কারণে, কথা বুঝতেছেন আপনারা, আমার কথা বিশ্বাস করি। আপনারা আশা করি এই জিনিসটা মাথা নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।